আমাদের প্রতিটা ব্যাচেলারের কাছে ভুয়া হলো রাজরানী মহারানী, কারণ ভুয়াদের এত পরিমাণ দাম। দেখেন কালকে গেছে, বলে গেছে যে হলো অনুষ্ঠানে যাবে, কোনো এক অনুষ্ঠান। সো তাদের কিন্তু মাসি পিসি মানে অনুষ্ঠানের অভাব হয় না, প্রতি মাসে 3-4টা করে অনুষ্ঠান থাকে, আর আমাদের না খেয়ে থাকতে হয়। এর জন্য যাচ্ছি হলো খাবার খেতে। তবে আমাদের চেয়ে বেশি হতভাগা হলো যারা প্রবাসের ব্যাচেলাররা আছে, তারা কিন্তু ভুয়াও পায় না, তারা নিজেরা খেটে খেয়ে এসে রোদের মধ্যে কাজ করে এসে কিন্তু বাসায় রান্না করে। তাদের দিক থেকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক, এখন যাচ্ছি হলো রূপাতুলি, যে খাবো। বরিশালের রাস্তাঘাট দেখতেছেন, এই যে এটা হলো মেন রাস্তা, এদিক দিয়ে খুলনা যায়। তবে এইদিকে তেমন একটা মানে নাই, ভিড় থাকে না। বরিশালের রাস্তাঘাটে জ্যাম পড়ে না ঢাকার মতো। বরিশাল হলো নিরিবিলি সুন্দর একটা শহর, এটা যদিও শহর বলা যায় না, কারণ এই সাইডে যে দেখেন বিল্ডিং টিল্ডিং আছে কম। যাই হোক, শহরের কাতারাই পড়ছে। ওই সামনে যাইতেছি রূপাতুলি, ওই সাইডে হাউজিং টাউজিং, ওইটা হলো মানে শহর। আমার পিছনে দেখতেছেন এটা হলো রূপাতুলি বাস স্ট্যান্ড। এই যে দেখতেছেন অনেক অনেক বাস কিন্তু এখানে। একটু দেখায় আপনাদের, দেখালে বুঝতে পারবেন। এই যে এই সাইডে দেখেন, এই সাইড থেকে কিন্তু খুলনা, কুয়াকাটা বিভিন্ন জায়গায় যেয়ে থাকে এই বাসগুলা। বিশাল বড় স্থান, অনেক জায়গা। ওই সাইডে কিন্তু আরো জায়গা আছে। এই জায়গায় সব কিছু ভিড়ে, মানে সব বাসগুলো এখানে ভিড়ে। আর সামনে হলো রূপাতুলি, ওই যে গোল চত্বরটা। আর এই হলো রূপাতুলির রাস্তার অবস্থা, দেখেন কি পরিমাণ বাজে। এই সাইডে কিন্তু মানে ড্রেনও নাই, ড্রেন না থাকার কারণে কিন্তু পানি জমে থাকে এদিকে। আর ওই যে দেখতেছেন, একটু জুম করে দেখাই, এটা হলো রূপাতুলি, এই যে গোল চত্বর যেটাকে বলি আমরা, গোল চত্বর। এটা হলো গোল চত্বর, 4 রাস্তার মোড়ও বলা যায়। কাকা, পেয়ারার কেজি কত করে বিক্রি করতেছেন? 50 টাকা, 40 টাকা কেজি পাকা। এটি ওই যে কি কয়, ওই যে পেয়ারা বাগানের পেয়ারা নাকি, ওই যে ওই সাইডে কুরিয়ানা, কুরিয়ানার পেয়ারা। যাই হোক, পেয়ারা বিক্রি হইতেছে, সবকিছুই দেখতেছে আজকে ঘুরে ঘুরে। আজকের ভিডিওটা একটু লং করবো ভাবতেছি। এই যে এই সাইডে আনারস বিক্রি করতেছে আরেক কাকা। এটা হলো বরিশালের হাউজিং এর রাস্তা। ওই সাইডে দেখতেছেন বিল্ডিং, বড় বড় বিল্ডিং গুলা, এখানে মানে নামি দামি মানুষগুলো থাকে। যদিও রাস্তার কাজ চলমান আছে, রাস্তার কাজটা ঠিক হলে ভালো হইব। এখান দিয়ে কিন্তু পানি জমে থাকে। আর এখানে হলো হোটেল আছে একটা, যে এই সাইডে। এই হোটেলে মূলত খাবো, দেখি কি আছে, যা দেখি কপালে কি আছে। এই যে দেখতেছেন, এই হোটেলটাতেই খাই মূলত, বেশিরভাগ সময় এই হোটেলে খাই। আজকে যাই দেখি কি কি রান্না করেছে। আর এই হোটেলে আসার মূল কারণ হলো, এই হোটেলে এক কাকা আছে, খুব ভালো মনের একজন মানুষ, আমাদের খুবই রেসপেক্ট করে। আমরা বরিশাল ভার্সিটি স্টুডেন্ট, এর জন্য কিন্তু অনেক অনেক রেসপেক্ট করে। আর কাকায় কোনো কিছু মানে উপরি থাকলে সেগুলা কিন্তু আমাদের দেয় মাঝে মাঝে, সন্তানের মতোই কিন্তু আদর যত্ন করে। এর জন্য চলে আসি, অনেক দূর থেকে কিন্তু আসি, কারণ 15 মিনিট হেঁটে কিন্তু এই হোটেলে আসতে হয়। যার কারণে একটু প্যারা হলেও কিন্তু কাকার ব্যবহারটা অনেক ভালো লাগে, এর জন্যই কিন্তু আসি। আর এখন খাবো, খাবারের ভিডিওটা নেই। সো কি খেতে পারি আজকে একটু কমেন্ট করে জানাবেন। আর খাবার শেষ, দেখতেছেন বের হলাম। ওয়েদারটা কিন্তু এখন আবার রোদ উঠছে, প্রচুর পরিমাণ রোদ। এই রোদের মধ্যে কিন্তু 15 মিনিট হেঁটে কিন্তু আবার যেতে হবে বাসাতে। যাই হোক, একটু প্যারা। ভিডিওটা কেমন উপভোগ করেছেন জানাবেন, ধন্যবাদ।